আমরা এখান থেকে একটা ট্রেড নেওয়ার প্ল্যান করছি। 2 মিনিটের একটা অর্ডার ব্লক আছে। যদিও ডিএক্সওয়াই বেয়ারিশ হয়ে আছে, তবে বুলিশ হওয়ার চেষ্টা করছে। এখানে 15 মিনিটের রেজিস্ট্যান্সও আছে। একটু পরে 8:30টার ক্যান্ডেল হবে, এজন্য অপেক্ষা করছি। 8:30টায় ক্যান্ডেল হয় একটা ইম্পালসিভ। 8:30টার দিকে একটা ইম্পালসিভ ক্যান্ডেল সাধারণত আমরা দেখতে পাই, যার কারণে আমি ট্রেডটা নিচ্ছি না। এই যে ইম্পালসিভ ক্যান্ডেল হচ্ছে, এই ইম্পালসিভ ক্যান্ডেল হবে, এই কারণেই মূলত আমি ট্রেডটা নিচ্ছিলাম না। 8:30টায় ইম্পালসিভ ক্যান্ডেল হয় বলতে বলতেই ইম্পালসিভ ক্যান্ডেল দেখতে পাচ্ছি। এটা এমনও হতে পারতো, উপরের দিকে হতে পারতো। এই ক্যান্ডেলটা উপরের দিকে হতে পারতো। নিচে থেকে যারা বাই করে বসে আছে সব লিকুইডিটি হান্ট হয়ে গিয়েছে। নিচের থেকে যারা বাই করেছে সবার লিকুইডিটি হিট হয়েছে। যদি আমরা এখানে ট্রেডটা নিতাম তাহলে কি অবস্থা হইতো। যাক, এখন আমরা এখান থেকে ট্রেড করব না, আমাদের সেল প্ল্যান ক্যান্সেল। এখন আমরা মার্কেট অবজার্ভ করব। সাড়ে এগারো 8:30টায় সবসময় একটা ইম্পালসিভ ক্যান্ডেল হয়। এছাড়া আজকে একটা নিউজও আছে ছোটখাটো। ও সরি, নিউজ না, নিউজ তো 8টাতে ছিল। হিউজ বুলিশ এখন হচ্ছে, বুলিশ হওয়ারই কথা। তাহলে সেলটা আসতে পারে কোথা থেকে?
আমি ধারণা করছি যে যদি এখান পর্যন্ত আসে, এখান থেকে আমরা একটা সেল দেখতে পারি। এখান থেকে একটা সেল দেখলেও আমরা দেখতে পারি। আর হচ্ছে এটা অর্ডার ব্লকটা কত পিপসের হয় দেখি তো একটু। 32 পিপস। আর এখানে গেলে 60 পিপস, 60 পিপসের স্টপ লস হয় এখানে। হুম হুম এখান থেকে ট্রেডটা সেল আসতে পারে। নেক্সট সেলিং জোন এটা। নেক্সট সেলিং জোন হচ্ছে এটা। দেখা যাক কি করে। নেক্সট সেলিং জোন হচ্ছে উপরে। আচ্ছা, আমি এখান থেকে একটা সেল প্ল্যান করতেছি। সেল সেল প্ল্যানটা হচ্ছে এরকম যে এই জোনে আসার পরে ছোট্ট করে, যেহেতু রিক্সি টাইম, 1:2 টার্গেট থাকবে। যেহেতু নিউ ইয়র্ক সেশনের ভোলাটিলিটি চলছে, তো ছোট্ট করে একটা ট্রেড নিব এখান থেকে। ফিফটিন মিনিট অনুযায়ী অবশ্য ট্যাপ হয়ে গেছে অর্ডার ব্লক। 15 মিনিট অনুযায়ী অর্ডার ব্লক ট্যাপ হয়েছে। আবার 5 মিনিট অনুযায়ী অর্ডার ব্লক ট্যাপ করেনি, ট্যাপ না করেই রিজেকশন পাচ্ছে। দেখা যাক। দেখা যাক কি হয়। হিউজ মুভ দিচ্ছে। ওয়ান ইস টু ওয়ান মুভ দিয়ে দিচ্ছে। ওয়ান ইস টু ওয়ানের উপরে মুভ দিয়ে দিয়েছে। 15 মিনিটের অর্ডার ব্লকটা ট্যাপ করেই 15 মিনিটের অর্ডার ব্লক ট্যাপ করে 1:1 উপরে মুভ দিয়ে দিয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।
ওটা এখন দেখার বিষয়। মূলত ডিএক্সওয়াই এটা পুরা ভরাট একটা ক্যান্ডেল ছিল, যার কারণে গোল্ডও রেড ক্যান্ডেল করেছিল। এখন ডিএক্সওয়াই উপর থেকে রিজেকশন পাচ্ছে, গোল্ড নিচ থেকে রিজেকশন পাচ্ছে। এই মূল কাহিনী হচ্ছে এখানে। এটা আজকে দিনের শেষ ট্রেড। এটা স্টপ লস গেলে কোনো সমস্যা নাই, স্টপ লস যেতেই পারে। স্টপ লস যদি যায় তাহলে আজকের জন্য আমার ট্রেডিং সেশন অফ হয়ে যাবে। ট্রেডিং সেশন আজকের জন্য অফ। এটা হলো চতুর্থ ট্রেড, 4 নাম্বার ট্রেড আজকের দিনে। এর আগে 3টা ট্রেড করেছিলাম, 3টা ট্রেডেই প্রফিট হয়েছে। 1:2 মুভ দেখেছিলাম প্রত্যেকটা ট্রেডে। সর্বশেষ এই ট্রেডটা নিয়েছিলাম 1:2-তে, 1:2 বেশিতে ক্লোজ করেছি। দেখা যাক আমাদের ট্রেডটা অ্যাক্টিভ হয় কিনা। ফাইভ মিনিটের নতুন আরেকটা ক্যান্ডেল শুরু হচ্ছে। আমাদের ট্রেড অ্যাক্টিভ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। দেখা যাক, স্টপ লস যেতে পারে। যদি স্টপ লস যায়, সোজা স্টপ লস চলে যাবে উপরের দিকে, কারণ অনেক বুলিশনেস দেখাচ্ছে। আর যদি স্টপ লস না যায় তাহলে তো, স্টপ লস গেলে আজকের জন্য এখানেই ট্রেড শেষ আমাদের। আমরা আমাদের নিয়ম রুলস সব কিছুতে ঠিক থাকবো ইনশাল্লাহ। যদি স্টপ লস যায় আলহামদুলিল্লাহ, আর যদি প্রফিট দেয় তাতেও আলহামদুলিল্লাহ। রিজেকশন পাচ্ছে। এত বুলিশ মার্কেটে এত বড় বড় বুলিশ ক্যান্ডেলের দেখার পরে এখান থেকে সেল করার জন্য কিন্তু সত্যি অনেক সাহসের ব্যাপার, সত্যি অনেক সাহসের দরকার। এত বড় বড় গ্রিন ক্যান্ডেল, নিচে এত বড় রিজেকশন দেখার পরে এখান থেকে সেল করার জন্য অনেক সাহসের ব্যাপার। সেই সাহস আমি দেখিয়েছি আলহামদুলিল্লাহ। এখন মার্কেট যদি প্রফিট দেয় দিবে, আর না হলে স্টপ লস যাবে, কিছু করার নাই। এটা আমাদের শেষ ট্রেড আজকের দিনের। আগেই বলেছি আজকের দিনের এটা হলো 4 নাম্বার ট্রেড। আগে 3টা ট্রেড করেছি, 3টা ট্রেডে আলহামদুলিল্লাহ ভালো প্রফিট হয়েছে। প্রফিট হয়েছে বলতে কি, প্রফিট তো আসলে হিসাব করি না, মূলত 3টা ট্রেডেই 1:2 এর উপরে মুভ দেখেছি। আর 4 নাম্বার ট্রেড দেখি কি করে। 4 নাম্বার ট্রেড স্টপ লস যেতেই পারে, স্টপ লস গেলেও সমস্যা নেই। আর যদি টিপি দেয় তাও আলহামদুলিল্লাহ, কারণ মার্কেট খুব ভোলাটাইল। নিউ ইয়ার সেশন চলছে, এইসব সেশনে, নিউ ইয়ার সেশনে হাই ভোলাটিলিটি থাকে, যে কোনো টাইমে ইম্পালসিভ ক্যান্ডেল হয়। তবে অর্ডার ব্লক ট্যাপ করার পরে, অর্ডার ব্লক মিডিকেট হওয়ার পরে যে পরিমাণ রিজেকশন আমরা দেখতে পাচ্ছি, এটা খুব ভালো একটা সাইন, এটা খুব ভালো একটা বিষয়। ট্রেড চলতে থাকুক ট্রেডের গতিতে।
ডিএক্সওয়াই তো হিউজ বেয়ারিশ, ডিএক্সওয়াই হিউজ বেয়ারিশ ক্যান্ডেল করেছে, এর বিনিময়ে গোল্ড কিন্তু তেমন কোনো বেয়ারিশ ক্যান্ডেল মানে পজিটিভ ক্যান্ডেল করেনি, বরং বেয়ারিশ ক্যান্ডেল করেছে। তার মানে এখানে সেল প্রেশার আছে অনেক, কারণ ডিএক্সওয়াই যে পরিমাণ বড় ক্যান্ডেল করেছে এর বিপরীতে গোল্ড কিন্তু অনেক বড় বুলিশ ক্যান্ডেল করার কথা, কিন্তু গোল্ড কি করলো, বেয়ারিশ ক্যান্ডেল করলো। এত বড় বেয়ারিশ ক্যান্ডেলের বিপরীতে গোল্ডের করা উচিত বুলিশ ক্যান্ডেল, কিন্তু গোল্ড করলো বেয়ারিশ ক্যান্ডেল। তার মানে এটা একটা ভ্যালিড জোন, এখানে সেলাররা অ্যাক্টিভ আছে, সেল প্রেসার দিচ্ছে। আশা করি সেল প্রেসার আসবে এখান থেকে। 1:1 এর কাছাকাছি আমরা মুভ দেখতে পাচ্ছি। 1:1 এর কাছাকাছি আসলে আমরা স্টপ লসটাকে ছোট করে দিব, একদম ব্রেক ইভেন করবো না এখনই, ছোট করে দিব কিছুটা। চমৎকারভাবে ডিএক্সওয়াই অনেক বুলিশ ক্যান্ডেল করতেছে, এর বিপরীতে গোল্ড তো বেয়ারিশ হওয়ার কথা, অনেক সুন্দর বুলিশ ক্যান্ডেল করছে। দেখা যাক গোল্ড কি করে।
1:1 কাছাকাছি আমরা মুভ দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আমাদের 1:1 যে লাইনটা ড্র করে রেখেছি সেটা ট্যাপ করেছে গোল্ড। দেখা যাক, অনেক স্লো, আমাদের ব্রেক ইভেনের আশেপাশে ঘোরাফেরা করছে। দেখা যাক কি পরিমাণ মুভ আসে, দেখা যাক সেল প্রেশার আসে কিনা। আমরা কিছুক্ষণের মধ্যেই ব্রেক ইভেন করে দিব। এই ট্রেডে আমরা আর কোনো রিস্ক চাই না, যেহেতু 1:1 এর উপরে মুভ দেখে ফেলেছি। খুব ভালো সেল প্রেশার দিচ্ছে গোল্ড। ক্যান্ডেল ক্লোজিংটা খুব চমৎকার হচ্ছে। আমরা স্টপ লসটাকে ছোট করে দিয়েছি, একবারে ব্রেক ইভেন করে দেই নাই, ছোট করে দিয়েছি জাস্ট। গোল্ড ভালোই সেল প্রেশার দিচ্ছে। গোল্ড চমৎকারভাবে সেল প্রেশার দেওয়ার চেষ্টা করছে। আমরা একটা পারফেক্ট জোন থেকেই সেলটা করছি, এটা খুব ভালো একটা ব্যাপার। আমরা স্টপ লস ব্রেক ইভেন করে দেওয়ার কথা, তবে আমরা স্টপ লস ব্রেক ইভেন করি নাই এখনো, স্টপ লসটাকে জাস্ট ছোট করে দিয়েছি। এখানে ইএমএ থেকে সাপোর্ট পাচ্ছে, ইএমএ থেকে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। এখান থেকে বুলিশও হয়ে যেতে পারে, বলা যায় না।
ইএমএ থেকে অনেক সময় সাপোর্ট পেয়ে বুলিশ হয়, এটা একদম স্বাভাবিক। বুলিশ হয়ে হয়তো বা এই জোনে স্টপ লস হিট করবে, আবার করে এরপর হয়তো সেল আসবে অথবা উপর উঠে যাবে, যে কোনোটাই হতে পারে। বুলিশ হয়ে জোনে স্টপ লস হিট করে তারপরে সেল আসবে অথবা বাই প্রেসার কন্টিনিউ করবে। ইএমএ 9 ইএমএ খুব ভালো সাপোর্ট হিসেবে কাজ করে। যখন বুলিশ থাকে তখন বাই হিসেবে সাপোর্ট হিসেবে কাজ করে, আর যখন বেয়ারিশ থাকে তখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। আমরা ব্রেক ইভেন কনফার্ম করিনি এখনো, ব্রেক ইভেন কনফার্ম করে দিব। এই ক্যান্ডেল ক্লোজিংটা দেখি, এই ক্যান্ডেল ক্লোজিংটা দেখে আমরা ব্রেক ইভেন কনফার্ম করে দেব ইনশাল্লাহ। স্টপ লস ছোট করা আছে। নিচে রিজেকশন পাচ্ছে, ইএমএ থেকে রিজেকশন পাচ্ছে। 30 সেকেন্ড আছে আর। ক্যান্ডেলটা খুব একটা ভালো হয় নাই, ডোজি ক্যান্ডেল হইছে। প্রায় আধা ঘন্টা ধরে আমরা ট্রেডে আছি।
সেল প্রেসার দিচ্ছে, তবে সাস্টেন করতে পারছে না। সেল প্রেসার আমরা দেখতে পাচ্ছি, তবে সাস্টেন করতে পারছে না। আমরা ব্রেক ইভেন কনফার্ম করে দেই। ব্রেক ইভেন কনফার্ম করে দিলাম। এই ট্রেডে আমাদের আর কোনো লস নাই। ব্রেক ইভেন করে দিয়েছি আমরা। আমাদের ট্রেড তো রিভার্স হয়ে যাচ্ছে। ইএমএ থেকে সাপোর্ট পেয়ে রিভার্স হচ্ছে। এখানে লিকুইডিটি নিয়েছে। ট্রেড রিভার্স হওয়াটাই স্বাভাবিক, হতেই পারে। এখানে একদম লজিক্যাল, এখান থেকে রিভার্স হওয়া একদম লজিক্যাল। আমাদের ব্রেক ইভেন হিট হয়ে গিয়েছে। এখান থেকে লিকুইডিটিগুলো হিট করে আমাদের ব্রেক ইভেনটা হিট করলো। আমাদের ট্রেড অফ হয়ে গিয়েছে। যাই হোক, কোনো ব্যাপার না। দেখি কি করে, দেখি গোল্ড কি করে, উপরে যায় নাকি নিচে ফেরত আসে, এটাই দেখার বিষয় এখন। গোল্ড বুলিশনেস কন্টিনিউ করছে, স্টপ লসের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের ব্রেক ইভেন হিট হওয়ার পর আমরা অবজার্ভ করছি যে গোল্ড আসলে কি করে। ব্রেক ইভেন হিট করে কি টিপি দেয় না স্টপ লস দেয়, এটাও তো দেখার বিষয়। এই জন্য অপেক্ষা করছি, দেখি গোল্ড আমাদের ব্রেক ইভেন হিট করার পর কোন দিকে যায়। আমাদের স্টপ লসের দিকেই যাচ্ছে, তার মানে আমরা ব্রেক ইভেন না করলে আমাদের স্টপ লসটা হিট হতো। স্টপ লস হিট হয়ে গিয়েছে, তার মানে গোল্ড আসলেই বুলিশ। এখানে এখানে একটু টাইম কিল করেছে, এখানে টাইম কিল করে লিকুইডিটি বিল্ড করেছে, উভয় দিকে লিকুইডিটি সে বিল্ড করেছে। গোল্ড বুলিশ মুভি দিতে চায়। যাই হোক, আলহামদুলিল্লাহ এই ট্রেডটা চমৎকারভাবে শেষ হলো। নো প্রফিট নো লস। ওকে, আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই শেষ। আজকে 4টা ট্রেড করলাম। প্রথম 2টা ট্রেডে 1:2 দেখেছি, আর একটা এই ট্রেডে 1:1.5 পর্যন্ত দেখেছি, এরপর রিভার্স হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ।